অনুপাত শতকরার সম্পর্ক অনুসরণী ২.২ ষষ্ঠ শ্রেণী। আজকে আমরা ২ নম্বর প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা করেছিলাম শতকরায় প্রকাশ। আজকের পর্বে শতকরায় অলরেডি প্রকাশ করা আছে। আমাদের করতে হবে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে। কথা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কি? ১/২ এটা একটা সাধারণ ভগ্নাংশ, কিন্তু এই হাফকে যখন আমরা লিখব 0.5 তখন এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। তো শুরুতে ২-এর ক লেখা আছে ৪৫%, অর্থাৎ ৪৫ শতকরায় প্রকাশ করা আছে। আমাদেরকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা জানি যে পার্সেন্টেজ মানে হচ্ছে ১/১০০। ১কে ১০০ দ্বারা ভাগ করলে একটা পার্সেন্টেজ পাওয়া যায়। তো এই পার্সেন্টেজের এগেনস্টে আমরা লিখতে পারি এখানে হচ্ছে ৪৫ গুণ হচ্ছে ১/১০০। এখন যেহেতু আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আমরা প্রথমে যদি ৫ দ্বারা ভাগ করি, ৫×৯ = ৪৫, আর এদিকে ৫×২০ = ১০০। অর্থাৎ আমরা কিন্তু আর কিছু করতে পারবো না, তাই না? অর্থাৎ ৯/২০। এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? যেখানে লব এবং হর থাকবে। এখন আমাদের দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে কি করতে হবে? ৯কে যদি আমরা ২০ দ্বারা ভাগ করি, যদি আমাদের ক্যালকুলেটরের সহযোগিতা থাকে তাহলে তো খুবই ভালো, আর না হলে কিন্তু আমাদের ভাগটা দেখাতে হবে। আমরা যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে ০.৪৫। এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আমাদের ৯কে ২০ দ্বারা ভাগ করলে যে বিষয়টা আমরা পাচ্ছি। গেল। ক নাম্বার গেল। খ নাম্বার লেখা আছে ১২ সমস্ত ১/২%। নিয়ম অনুযায়ী কি করতে হবে? এই যে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ১২ দোকানে ২৪ আর ১ ২৫ ডিভাইড ২ গুণ পার্সেন্টেজের এগেনস্টে আমরা লিখব ১/১০০। তারপরে কি করলাম? ২৫কে ১০০ দ্বারা যদি ১০০কে ২৫ দ্বারা যদি ভাগ করি তাহলে পারবো ৪×২৫ = ১০০। তাহলে কত পাচ্ছি আমরা? ১ × ১ আর ৪ দোকানে ৮। আমাদের কিন্তু সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। সাধারণ ভগ্নাংশ। এখন ১/৮কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? ১/৮। আমরা পাচ্ছি 0.125। 0.125। এটা আমাদের কি? এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, কারণ ছোটখাটো প্রশ্ন কনফিউশন দূর না করলে অঙ্কের কিন্তু প্রবলেম রয়ে যায়। গ নাম্বার লেখা আছে ৩৭ সমস্ত ১/২%। নিয়ম অনুযায়ী কি করব? মিশ্র ভগ্নাংশ আছে, অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। ৩৭ আর ২ গুণ করলে ৭৪, ৭৪ আর ১ হচ্ছে ৭৫। ৭৫ নিচে হচ্ছে ২, আর পার্সেন্টেজের এগেনস্টে আমরা লিখব ১/১০০। এখন এই ৭৫কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি যার সাথে ১০০ সামঞ্জস্য আছে? যেমন ২৫ দ্বারা যদি ভাগ করি, ৩×২৫ = ৭৫ আর ৪×২৫ = ১০০। তাহলে কি পাচ্ছি? ৩, কারণ ৩ আর ১ গুণ করলে ৩ আর ৪ দোকানে ৮। এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ। আর ৩ আর ৮কে যদি আমরা ভাগ করি কত পাবো? ৩ ভাগ হচ্ছে ৮। আমরা পাচ্ছি 0.375। এটা আমাদের কি? দশমিক ভগ্নাংশ। পুরোটা লিখলাম না। ওকে? তাহলে ক, খ, গ ডান। ঘ নাম্বার ১১ সমস্ত ১/৪। ঘ নাম্বার ১১ সমস্ত ১/৪ পার্সেন্টেজ। কি করতে পারি?
আমরা যেটা করতে পারি 4 11 44 আর 1 45 লিখলাম 45 ডিভাইড 4 পার্সেন্টেজের এগেইনস্টে লিখলাম 1/100। তারপরে কি এখানে 5 দ্বারা যদি আমরা ভাগ করি 5 নং 45 আর 5 20 100 আর তো যায় না, তাহলে 9 ডিভাইড 20। এই 9 ডিভাইড 20 হচ্ছে কি 9 ডিভাইড 20 এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই, কারণ এখানে তো 4 আছে, অর্থাৎ 20 আর 4 গুণ করলে 80। এই 9/80 হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। তোমরা আবার সংক্ষেপে লিখে দিও না, পুরোটাই লেখো। এখন 9/80কে যদি আমরা ভাগ করি কত পাবো? 9 ডিভাইড 80 ইকুয়াল করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.1125, 0.1125। এটা আমাদের দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর ডান। আমরা 3 নম্বর প্রশ্নও করব। 3 নম্বর প্রশ্ন আমরা একটু ডিপে যাব। এখানে লেখা আছে 125 এর 5% কত? 3 এর ক 125 এর 5% কি করতে পারি আমরা? এই হলো 125, এর জায়গায় এর রাখলাম, 5% পার্সেন্ট মানে কি আমরা জানি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। সুতরাং 5 উপরে চলে গেল, নিচে 100 আসলো। এর কাজ মানে হচ্ছে গুণের কাজ, তার মানে সহজেই আমরা এটা কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো। কিভাবে সেটা? সেটা হচ্ছে যেমন যদি আমরা 25 দ্বারা ভাগ করি, 5 25-এ কত? 125 আর 4 25-এ 100, তাহলে কত হচ্ছে? 5 5 25 আর এদিকে হচ্ছে 4, 25 সমস্ত 25/4। তবে এটা তো হয়ে গেল অপকৃত, আমাদের এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। 25-কে কয়বার যায়? 6 বার যায়, তার মানে 4 6 24, হাতে থাকে 25 থেকে 24 বাদ দিলে 1, অর্থাৎ 1/4। এই হচ্ছে আমাদের উত্তর। এখন যদি কেউ এটাকে দশমিক ভগ্নাংশ করতে চায় করতে পারবে, তবে যদি লেখা থাকে, আদারওয়াইজ দরকার নেই। 3 এর খ 225 এর 9% কি করতে পারি? নিয়ম অনুযায়ী 225-এর মতন করে যা আছে তাই রাখলাম, এর 9% মানে 9/100। এখন 5 দ্বারা যদি ভাগ করি, 225-কে যদি 5 দ্বারা ভাগ করি কত হবে? 225 ভাগ হচ্ছে 5, 45। তাহলে লিখলাম এখানে 45, আর 100-কে 5 দ্বারা ভাগ করলে 20, আবারও 5 দ্বারা যায়, তাই না? 5 9 45, 4 5 20। এখন এখানে 9 আর এখানে 9, 9 9 81, আর এদিকে হচ্ছে 4, 4 20-এ 80, অর্থাৎ 20 সমস্ত 1/4। এই হচ্ছে আমাদের উত্তর। গ নাম্বার 3 এর গ লেখা আছে 6 কেজি চালের 6%। এটা দ্বারা আসলে আমরা কি শিখলাম? আমাদের প্রশ্ন যদি এরকম থাকতো যে 6 কেজি চালের মধ্যে 6% নষ্ট হয়েছে, এরকম বাস্তবতা থাকতে পারে। সুতরাং আমরা এটাতে লিখতে পারি 6 কেজি চালের, মানে এখানে এর কাজ, তাই না? 6 কেজি এর 6%, অর্থাৎ 6/100। এখন সহজ করি, 2 দ্বারা যদি ভাগ করি, 3 দোকানে 6, আর এদিকে হচ্ছে 50। আবারও 2 দ্বারা করতে পারবো, 3 দোকানে 6, আর এদিকে হচ্ছে 25, 3 3 9, 9/25 সহজে হয়ে গেল। অর্থাৎ 6 কেজি চালের 6% হচ্ছে 9/25। এরপর হচ্ছে আমাদের শেষ অংশটুকু আজকের ভিডিওর, লেখা আছে 200 সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে লিখি সেমি, 40%, অর্থাৎ 200 সেন্টিমিটারের কয় পার্সেন্ট? 40 না 4? 40, আমি তো 4 লিখে ফেলছি, এটা হবে
40%। বি কেয়ারফুল, প্রশ্নে উঠাইতে ভুল করলে কিন্তু অঙ্ক শেষ। এই হলো 200 সেন্টিমিটার, তার হচ্ছে 40%। 40 কে আমরা লিখতে পারি 40/100, কারণ পার্সেন্টেজের এগেনস্টে লিখলাম 1/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, অর্থাৎ 200 সেন্টিমিটারে 40% হচ্ছে 80 সেন্টিমিটার। রাইট? হয়ে গেল আমাদের আজকের শেষ অংশটুকু। দুইটা পর্বের মাধ্যমে আমরা 1 2 3 কমপ্লিট করলাম। আজকে আমরা শেষ করলাম পর্ব 2, যেখানে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক করার চেষ্টা করলাম। আগামী পর্ব খুব শীঘ্রই ফিরে আসতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।